জানেন, প্রতিদিন যে ভাত আপনি খাচ্ছেন সেই ভাতের সাথেই হয়তো আপনার শরীরে ঢুকছে নীরব ঘাতক অসুখ। একটু ভেবে দেখুন তো, চালে পোকা বা কেরি মারার জন্য আপনি বা আপনার পরিবার কখনো চালে কোনো ট্যাবলেট ব্যবহার করেছেন কি? সম্প্রতি বাংলাদেশে এমন একটি ছোট্ট ট্যাবলেটের কারণে মর্মান্তিক মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। চাল বাঁচাতে গিয়ে নিজের অজান্তেই মানুষ তার ঘরে তার ভাতের প্লেটে বিষ মিশিয়ে দিচ্ছে। আজ আমরা জানব এই কেরি ট্যাবলেট আসলে কি, এটি আপনার শরীরের ভেতর কিভাবে কাজ করে, আর চাল ধুয়ে রান্না করলেই বিষ চলে যায় এই ধারণাটি কতটা ভুল ও ভয়ঙ্কর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এই তথ্য আপনার বা আপনার কাছের কারো জীবন বাঁচাতে পারে। প্রথমেই আসি, চালে কেরি পোকা কেন ধরে। চাল যখন মাঠ থেকে আসে তখন অনেক সময় এর ভেতরেই পোকার ডিম লুকিয়ে থাকে। আর আমাদের দেশের আর্দ্র আবহাওয়া অর্থাৎ স্যাঁতস্যাঁতে পরিবেশ এই ডিম ফোটার জন্য একদম পারফেক্ট। বস্তায় বা ড্রামে চাল রাখলে সেখানে বাতাস চলাচল করতে পারে না, আর তখনই এই কেরি পোকা জন্ম নেয়। তা থেকে মুক্তি পেতে মানুষ সবচেয়ে সহজ যে উপায়টি বেছে নেয় তা হল মুদির দোকান থেকে 10 থেকে 20 টাকা দিয়ে কেরি মারার ট্যাবলেট কিনে আনা। মানুষ মনে করে চালে পোকা মরবে আর চাল থাকবে সুরক্ষিত, কিন্তু তারা জানেই না এই ছোট্ট ট্যাবলেটটি আসলে কতটা ভয়ঙ্কর একটি রাসায়নিক অস্ত্র। কেরি মারার ট্যাবলেট কতটা ক্ষতিকর এবং শরীরে এর প্রভাব। এই ট্যাবলেটগুলোর মূল উপাদান হল অ্যালুমিনিয়াম ফসফাইড। এটি যখন বাতাসের আর্দ্রতা বা জলীয় বাষ্পের সংস্পর্শে আসে তখন এটি থেকে তৈরি হয় ফসফিন গ্যাস। এটি একটি মারাত্মক বিষাক্ত গ্যাস। চালের বস্তা বা ড্রাম থেকে এই গ্যাস যখন ধীরে ধীরে আপনার ঘরের বাতাসে ছড়াতে থাকে তখন আপনি নিঃশ্বাসের সাথে তা গ্রহণ করেন। এটি সরাসরি আপনার শরীরের কোষের শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয়। ফলে মাথা ঘোরা, বমি ভাব, শ্বাসকষ্ট থেকে শুরু করে হার্ট ফেইলিওর এবং লিভার ড্যামেজ হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হল চিকিৎসা বিজ্ঞানে অ্যালুমিনিয়াম ফসফাইডের কোনো নির্দিষ্ট অ্যান্টিডোট বা প্রতিষেধক নেই। মার ফেলে দিলে সব ঠিক। আমাদের দেশের অনেক সাধারণ মানুষের একটি বদ্ধমূল ধারণা আছে, আরে চাল তো ভালো করে ধুই রান্না করছি, আবার মারো ফ্যান তো ফেলে দিচ্ছি, বিষ তো সব ওখানেই চলে যাবে। এটি একটি ভয়ঙ্কর ভুল ধারণা। প্রথমত, এই ট্যাবলেট যে গ্যাস ছড়ায় তা আপনি রান্না করার অনেক আগেই ঘরের বাতাসে মিশে আপনার ফুসফুসে চলে যাচ্ছে। দ্বিতীয়ত, রাসায়নিকের অবশিষ্টাংশ অনেক সময় চালের দানায় মিশে যায়, যা শুধু সাধারণ পানিতে ধুলে বা সেদ্ধ করলে পুরোপুরি নষ্ট হয় না। দীর্ঘমেয়াদে এই রাসায়নিক শরীরে প্রবেশ করলে তা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির ঝুঁকি বাড়ায়। ফলে প্রশ্ন আসতে পারে, এত বিষাক্ত জিনিস বাজারে বিক্রি হচ্ছে কেন? এর উৎপত্তি এবং আসল ব্যবহার সাধারণ মানুষের ঘরের জন্য নয়। এটি মূলত তৈরি করা হয়েছে বড় বড় কৃষি সাইলো, ওয়্যারহাউস বা বিশাল গুদামে টন টন শস্য সংরক্ষণের জন্য। সেখানে সম্পূর্ণ এয়ারটাইট পরিবেশে প্রফেশনাল এক্সপার্টদের মাধ্যমে এই ফিউমিগেশন বা গ্যাস প্রয়োগ করা হয়। সময় পর গ্যাস বের করে দেওয়ার ব্যবস্থা থাকে, যেখানে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। অথচ কোনো নিয়মনীতির তোয়াক্কা না করেই এটি আজ সাধারণ মানুষের রান্নাঘর বা শোবার ঘরে পৌঁছে গেছে। চাল সংরক্ষণের সঠিক এবং নিরাপদ উপায় তাহলে কেরি পোকা থেকে বাঁচার উপায় কি? ফিরে যেতে হবে আমাদের শেখে একদম প্রাকৃতিক উপায়। 1. নিম পাতা ও শুকনো মরিচ। চালের বস্তায় বা পাত্রে কয়েকটি শুকনো নিম পাতা, তেজপাতা বা বোটাযুক্ত শুকনো লাল মরিচ রেখে দিন। এর কড়া গন্ধে পোকা আসবে না। 2. রসুন বা লবঙ্গ। খোসা সহ রসুন বা কিছু লবঙ্গ কাপড়ে পেঁচিয়ে চালের ভেতর রাখলে কেরি ধরে না। 3. রোদ দেওয়া। সবচেয়ে কার্যকর উপায় হল মাঝে মাঝে চাল করা রোদে শুকিয়ে নেওয়া এবং পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা। 100 বা 200 টাকার চাল বাঁচাতে গিয়ে আপনার বা আপনার সন্তানের অমূল্য জীবন ঝুঁকির মুখে ফেলবেন না। আজই আপনার ঘর থেকে এই বিষাক্ত কেরি ট্যাবলেট সরিয়ে ফেলুন। এই তথ্যগুলো হয়তো আপনার অনেক পরিচিত মানুষেরই জানা নেই, তাই ভিডিওটি প্রচুর শেয়ার করুন আপনার পরিবার এবং বন্ধুদের সাথে। হয়তো আপনার একটি শেয়ার বাঁচিয়ে দিতে পারে একটি অমূল্য প্রাণ। সচেতন হন, সুস্থ থাকুন। ধন্যবাদ।